সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি আমার করলা বাগানের একদম মাচার নিচে। তো আশেপাশে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর করলার ফলন ধরেছে। এই যে করলা আছে এখানে অনেকগুলো, তো অনেক ভালো জাতের ভালো মানের করলা। তো সেক্ষেত্রে এই করলা গাছগুলো বীজ বোনা থেকে শুরু করে মাচা দেওয়া এবং তার যেই যত্ন নেওয়া সব কিছু আমি সুন্দরভাবে নিয়েছিলাম। কিন্তু গত কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে তা আমার এই করলা বাগানে তেমন একটা কীটনাশক দেওয়া হয়নি, যার কারণে অনেকগুলো করলাতে অলরেডি পোকায় আক্রমণ করেছে এবং গাছের পাতাগুলো একটু এবড়ো সেবড়ো হয়ে গিয়েছে বা পোকার আক্রমণ ধরেছে, এটা বোঝাই যায়। তো অসাধারণ সুন্দর একটি এই করলার সবজি বাগান পরিচর্যার অভাবে বা বৃষ্টির কারণে কিছুটা পিছিয়ে গিয়েছে, কিন্তু এরপরেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের ফলন এসেছে। তো সবার কাছে দোয়া প্রত্যাশী। এই যে দেখতে পাচ্ছেন এখানে গত 8-10 দিন যাবৎ টানা বৃষ্টি। এই বৃষ্টির কারণে কীটনাশক দিলেও এই কীটনাশক কিন্তু আপনার পানিতে ধুয়ে যাবে। তো এই জন্য আমরা আর কীটনাশক দেওয়া হয় নাই। তো এই করলাটা আসলে একটা পোকা আক্রমণ করে নষ্ট করে ফেলেছে। তো যেহেতু এটা নষ্ট হয়ে গেছে, তো আমি এটা গাছ থেকে পেরে একদম ফেলে দিলাম, যাতে এখানে যদি কোনো রোগ জীবাণু থাকে বা কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস তৈরি হয় সেটা যেন গাছকে আক্রমণ না করতে পারে। এই যে এদিকে দেখতে পাচ্ছেন যে এই পাতাটা পোকার আক্রমণে বা কোনো একটা সমস্যার কারণে একদম নষ্ট হয়ে গিয়েছে। তো এই পাতাগুলো আমি ছিঁড়ে দেব। এখানে অনেকগুলো পাতা জমে গিয়েছে। তো এই করলা গাছের একটা নিয়ম হচ্ছে যে পাতার সংখ্যাটা কমিয়ে রাখতে হবে, না হলে পাতাই গাছের শক্তিটাকে খেয়ে ফেলবে। তো ফলনে গিয়ে এটা কম পড়বে। তো যার কারণে যে পাতাগুলো একটু বয়স্ক হয়ে যায় বা একটু লালচে বর্ণের হয়ে যায়, সেই পাতাগুলোকে বেছে করলা গাছ থেকে ফেলে দিতে হবে। আর পাতাগুলো সতেজ থাকার জন্য, গাছটা একদম সুন্দর থাকার জন্য এখানে কীটনাশক তার পাশাপাশি ভিটামিন স্প্রে করলে সবচেয়ে ভালো হয়। কিন্তু আমি এদিকে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে একসাথে অসাধারণ 3টি করলা আছে, খুব সুন্দর। তো এগুলো একদম মানে খাবারের উপযুক্ত হয়ে গিয়েছে। তো খুব সুন্দর একটি পরিবেশে তো ফলন দিয়েছে এই করলা গাছ। আসলে আমি গাছ লাগালাম আর করলা গাছ তাতে ফল দিয়ে ভরে দিল, বিষয়টা এরকম না। এর পিছনে থেকে কঠিন পরিশ্রম, কঠিন খাটুনি এবং অসাধারণ অধ্যবসায়, কন্টিনিউ অধ্যবসায়ের মাধ্যমে এটাকে পরিচর্যা করলে, ঠিকভাবে পানি দিলে, এরপর গাছের যে আগাছাগুলো আছে পরিষ্কার করে দিলে, গাছের যেই পাতা অতিরিক্ত পাতা বা মরে যাওয়া পাতাগুলোকে ফেলে দেওয়া, এরপর কীটনাশক স্প্রে করা, এরপর ভিটামিন দেওয়া, সব কিছু মিলিয়ে একটা দীর্ঘ সার্কেলের মতো একটা পরিস্থিতি। তো এইগুলো পার করার পরেই যদি আপনি ঠিকভাবে নিবিড় পরিচর্যা করেন, তাহলে অবশ্যই এই গাছ বা সবজি বাগান আপনাকে ফলন দিবেই 100%।